আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। যাদের একাধিক কন্যা সন্তান রয়েছে, এখন আপনি চাইতেছেন পুত্র সন্তানের জন্য, আপনার জন্য এই আমল ইনশাআল্লাহ অত্যন্ত উপকৃত হবেন। তো এখন আপনারা মনে করেন কোনো সন্তানই নেই, এখন শুধু আপনি পুত্র পুত্র করবেন না, আল্লাহ তাআলা যেটা দিবেন সেটার উপর সন্তুষ্ট থাকবেন। পুত্র হলেই যে আপনি দুনিয়াতে সুখী হয়ে যাবেন এরকম কোনো কিছু নয়। দেখবেন দুনিয়াতে অনেকে পুত্র সন্তান নিয়ে কষ্টের মধ্যে আছে, আবার অনেকে কন্যা সন্তান নিয়েই অনেক সুখের মধ্যে আছে। এটা আপনারা দেখবেন। আশা হচ্ছে মানুষের মতো মানুষ যদি আপনি করতে পারেন, পুত্র হোক আর কন্যা হোক, তার দ্বারাই আপনি ভবিষ্যতে সুখী হবেন। তো যাই হোক, আজকের যে আমল সেটা হচ্ছে পুত্র সন্তান লাভের। পুত্র সন্তান, এটা যদি কন্যা সন্তান দুনিয়াতে আসে তাহলে কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি সওয়াবের ভাগী হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, যার একটি সন্তান কন্যা সন্তান জন্ম নিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার একটি জান্নাত। সাহাবায়ে কেরামগণ বলেছেন, প্রশ্ন করছেন, যার দুটি সন্তান কন্যা সন্তান জন্ম নেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দুটি সন্তান, দুটি জান্নাত। ওইরকম কিন্তু ছেলের বেলা এরকম বলা হয় নাই। ঠিক আছে, বাজার থেকে আপনি কোনো কিছু আনছেন, আপনার কন্যা সন্তান আছে, ছেলের সন্তানও আছে, আপনার উচিত, ইসলাম বলেছে আগে আপনি কন্যা সন্তানকে দেন, এই হলো ইসলাম। তারপরে আপনার যখন বলবেন যে ইসলাম অধিকার দেয় নাই, এটা ওই যারা বেকুব, ওই তাদের প্রশ্ন। বুদ্ধিমানদের প্রশ্ন এরকম হতে পারে না। ঠিক আছে, কারণ ইসলাম আপনাকে সম্মান দিছে। সম্মান দেওয়ার কারণে অনেক কিছু দেখা যাচ্ছে টাইট, এখন বুঝতেছেন হয়তো ইসলামে আপনাকে সম্মান দেয় নাই বা ই করে নাই। ওইগুলা হচ্ছে মনে করেন যারা ওই ফুটপাতের মানুষ, ফুটপাতের পোশাক যদি বলে, মনে করেন গ্লাসের যে রকম ব্র্যান্ডের পোশাক, ওইগুলা কিন্তু গ্লাসের ভিতরে থাকে। সে যদি বলে আমরা কেন গ্লাসের ভিতরে থাকবো, আমরা কেন বাহিরে আবহাওয়া খেতে পারবো না, আমাদের তো উচিত ফুটপাতে যেরকম পোশাক রয়েছে আমরাও গ্লাস থেকে বের হবো, ওই ফুটপাতে যাবো, এটা যেরকম একটা বেকুপি প্রশ্ন আর বেকুপি মতবাদ, ঠিক তেমনি ভাবে ওইরকম যারা এখন নারী অধিকার ইসলাম দেয় নাই যারা বলে, তাদের মধ্যে আর তারাও এইরকম সমান সমান। তো যাই হোক, এখন তার অধিকার নয়, এখন হচ্ছে পুত্র সন্তান আপনি পুত্র সন্তান জন্মগ্রহণের খুবই কার্যকরী আমল। তো ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি করেন তাহলে পুত্র সন্তান আপনার হবে। আর ওই সন্তান হওয়ার পরে যে আপনি দায়িত্ব ছেড়ে দিবেন, আর ভবিষ্যতে যখন আপনি ফাটাবাসে চিবাই ঢুকবেন সন্তানকে নিয়ে, আর পরবর্তীতে বলবেন যে এইরকম সন্তানের চেয়ে না সন্তান ভালো ছিল, এরকম করা যাবে না। যখন সন্তান আপনার হবে, সন্তানের যে হকগুলো আছে, দায়িত্বগুলো রয়েছে, ওইগুলো আপনাকে যথারীতি পালন করতে হবে। তাহলে ওই সন্তান দ্বারা আপনি ভবিষ্যতেও সুখী হবেন, পরকালে তো সুখী হবেন। তো আজকের যে আমল সেটা হচ্ছে ইয়া আহাদ, আল্লাহ তাআলার একটি সিফাতি নাম ইয়া আহাদ। এই ইয়া আহাদের আমলটি যদি আপনি করেন, অর্থাৎ প্রতিদিন আপনি এটা পাঠ করেন, শুক্রবার থেকে আপনি আমল শুরু করতে হবে। শুক্রবার থেকে যদি আপনি ইয়া আহাদু এটা পাঠ করেন, প্রতিদিন শুক্রবারে 101 বার আপনি পাঠ করেন, ঠিক আছে, তাইলে আপনি পুত্র সন্তান লাভ করবেন। যখন থেকে বুঝবেন যে আপনি গর্ভবতী হয়ে গেছেন, তাইলে আপনি এটা পাঠ করতে পারেন। আর যারা স্বামীরা রয়েছেন আপনারাও পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ কিন্তু উপকৃত হবেন। তো বিশেষ করে মায়েদের প্রতি গুরুত্ব দিয়ে বলা হয়েছে আপনারা এটা পাঠ করবেন। অর্থাৎ যখন আপনি বুঝতে পারবেন যে আপনি প্রেগনেন্ট, তখন থেকে আপনি শুক্রবার থেকে আমল শুরু করবেন, 101 বার ইয়া আহাদু এটা পাঠ করবেন শুক্রবার থেকে। প্রতিদিন আপনি যে কোনো দিন থেকে আমল করতে পারেন, সমস্যা নাই। আল্লাহ তাআলার সিফাতি নাম সব সময় পাঠ করা যায়। আপনি শনিবার বা রবিবার থেকে আপনি পাঠ করবেন, কিন্তু এই নিয়ত রাখবেন যে ওইগুলা যে পাঠ করতেছেন ওইগুলো হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে। আর শুক্রবার থেকে তদবিরের যে নিয়ম, যেগুলো নিয়ম পালনার্থে আপনি শুক্রবার থেকে শুরু করতেন, এরকম নিয়ত করে আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবেন। ঠিক আছে, তো এটা যতদিন পারেন আপনারা চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের অত্যন্ত উপকার হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।